হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। দেখো আমরা রেডি হয়ে গেছি সকালবেলায় তখন কটা বাজবে, 9টা সাড়ে 9টার দিকে হবে আর কি। একটু আর মুড়ি টুড়ি খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা আর কি বেরোবো। বাবু নোর ঠাম্মার কোলে দেখো চিপস খাচ্ছে, আর মায়ের মনটা যথারীতি একটু খারাপ আর কি। তো চলো, কী আর করা যাবে, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে আজকে ওয়েদারটা না বেশ ভালো, মানে মেঘলা মেঘলা, আর খুব জোর হাওয়াও দিচ্ছে, অতটা রোদ্দুরটা নেই, খুব ভালো আর কি ওয়েদারটা ছিল আজকে। আর এই যে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি এবার গাড়ি, আর যত কিছু ব্যাগ ট্যাগ ছিল ওইগুলো আগেই তো গাড়িতে রাখা হয়ে গেছে, আর এইগুলো আমাদের সাথে আর কি টুকটাক যে ব্যাগগুলো আছে। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি। তো সবাই সাথে দেখা টাকা করে এবার চলে যাবো। চান করলো না জানো, আর বলছে ঠান্ডা লাগছে। দেখো প্রায় অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলেও এসেছি তাই। আর এইটা ঠিক জায়গাটা হচ্ছে আমার ননদের বাড়ির আগেটায়, মানে ননদের বাড়ি একদম কাছে নয়, কিছুটা আগে আর কি। তো এখন যাব হচ্ছে ননদের বাড়ি, মানে ওদের বাড়িতে যাব না, আমি যে তোমাদেরকে প্রত্যেকবার দেখাই না যে সবাই সাথে দেখা করে করে যাই, আজকে তোমাদেরকে সেটা দেখাবো। আর এই ছিল আমাদের টুকটাক ব্যাগপত্র। আর দেখো তলায় আছে মনে হচ্ছে ওটা মুড়ি, হ্যাঁ আমাদের যে ঘর পেইন্ট হয়েছিল তারই একটা ড্রাম, সেটা আমি পরিষ্কার করে নিয়ে ওতে মুড়ি ভরেছি। আর এখানে কটা ব্যাগ আছে, বাকি তো পিছনের ডিকিতে আছে বড় বড় ব্যাগ আর কি। আর তোমাদেরকে এবারে দেখাবো, চলো, যে আমি প্রত্যেকবার আমার ননদের বাড়িতে, তারপর ননদের বাড়িতে নয়, ননদের সাথে ভাগনা ভাগ্নিদের সাথে, তারপর আমার বাবা মার সাথে দেখা করে যাই, সেটা আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে কানাড়িয়া ব্রিজ, এই ব্রিজ পার হয়ে গিয়ে আমাদের ননদের বাড়ি। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে নদী নয়, এটা নদ, দামোদর নদ, যেটা চাপাডাঙ্গার ওপর দিয়ে আর কি যাচ্ছে। যারা এদিককার বাসিন্দা তারা হয়তো জানবে। আর এই জায়গাটা হচ্ছে বলে দেউলপাড়া। এইখানটা তোমাদেরকে আগের ব্লগে আমি দেখেছিলাম যে দেউলপাড়া হাই স্কুলের অপোজিটেই আমার ননদের বাড়ি। তো তো এইখানেই আর কি, এখানে আছে দেউলপাড়া বুদ্ধ মন্দির, যেটা হয়তো আমি পরে কখনো তোমাদেরকে দেখাবো, যারা অনেকেই আছো যারা এখানকার জায়গা সম্বন্ধে জানো। তো এই যে ননদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা, মানে একদম কাছেই আর কি। এইসব দোকানপাট বাড়ি ঘর পেরিয়ে হচ্ছে আমাদের ননদের বাড়ি। তোমাদেরকে দেখাবো যে ওরা দাঁড়িয়ে আছে। আর এবারে হয়তো সবার সঙ্গে দেখা করা হবে না, তবে যাদের যাদের সাথে দেখা করেছি আমি সবাই আর কি ভিডিও করা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকবার আমি বলি কিন্তু আমি দেখাই না, এবারে আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি, যে আমি প্রত্যেকবারই যাওয়ার সময় এদের সাথে আর কি দেখা করে যাই, যেহেতু এই বাড়িগুলো পেরিয়ে যায়। আর ওই যে দেখো ওরা দাঁড়িয়ে আছে। তো চলো ওদের সাথে দেখা টাকা করে নিই, কথাবার্তা বলে নিই। আর এরপরে দেখাবো হচ্ছে আমার মায়েদের সাথে আর কি দেখা করছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো দিদি কী সব বানিয়েছে, ওইগুলো দিচ্ছে এখন। তো চলো দেখতে থাকো তোমরা। মা যাবে? হ্যাঁ রে, 10-15 দিন পরে। ওই তো যেমন যাই তুলে দিয়ে আস। হ্যাঁ রে, এসো। হ্যাঁ, মন খারাপ করে নি। আটা 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 চল। দেরি হয়ে যাচ্ছে, অনেক কিছু। দেরি হয়ে যাবে। চলো চল। আসি। হ্যাঁ, আসি ভাবি, আসছে। বাই। দেখো ওদের সাথে দেখা হয়ে গেছে, এবার আমার মা বাবার সাথে দেখা করবো। ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে দেখো। আর আগের ভিডিওতে বলেছিলাম কিনা জানি না, তবে ওটা হচ্ছে দিদির শাশুড়ি, দিদিদের সাথে আর কি আমাদের সাথে দেখা করতে এসেছিল। আগে থেকে ফোন করে দিবি, আরামবাগ গেলে। আচ্ছা আসছি মা। আরে টাটা টাটা। খুলছে না কেন কাঁচটা? কাঁচটা খুলছে না কেন? কেন খুলছে না? বন্ধ করা ছিল। ভাত ফাত খেয়ে বেরিয়েছো? আমরা মুড়ি খেয়েছি, ও ভাত আসি। মহাবাড়ি এসো না। আসছি মা, বাবা আসছি। হ্যাঁ, যখন ছত্তিশগড়ে থাকতাম তখন যখন এরকম ছুটি কাটিয়ে বাড়ি থেকে যেতাম, তখন তো আর এদের সাথে দেখা হতো না, কিন্তু এখন এই দিক দিয়ে যাই তাই সবার সাথে দেখা হয় আর কি। তবুও ভালো লাগে যে হ্যাঁ যাবার সাথে সবার সাথে আবার দেখা করে যেতে পারি। তো ভালোবেসে ওরা সবাই কত কিছু বানিয়ে রাখে, দিদি বলো, মানে আমার ননদ বা আমার মা, সবাই খাবার দাবার বানিয়ে রাখে, যে গাড়িতে যেতে যেতে টুকটাক খেতে পারবো। তো
তো ওইগুলো আমাদেরকে দিয়ে দেয়। আর এই দিকে দেখো, ওইদিকে আমাদের বাড়ির দিকে কিন্তু আলু টালু সব কিছু ভাঙা হয়ে গেছে, আলু খোলা হয়ে গেছে, যেই আলু আমি নিয়ে যাচ্ছি এখন সাথে করে। আর এই দিকে দেখো, মানে এখন আমরা বাঁকুড়ার দিকে ঢুকছি, এদিকে অনেক পরে আলু বসানো হয়েছে, তো যার জন্য গাছ একদম পুরো কাঁচা। মানে এখন তো আলু খোলার কোনো বয়সই হয়নি, সময়ই হয়নি, এখন অনেক দেরি। যেটা আমার মামা মাসিরা বলে যে আমাদের এখন আলু খুলতে অনেক বাকি। তো সেটাই আমরাও লক্ষ্য করছিলাম যে সত্যি এখনও এদের গাছ কতটা কাঁচা। মানে এখন তো আলুটা বাড়েই নে যাকে বলতে গেলে হয়। এই দুদিকেই দেখো মাঠ, আর মাঝখান দিয়ে একদম মেন রোড। আর এইবারে আমার মামাবাড়ির দিকে ঢুকছি, মানে একদম কোথাও ভেতরের দিকে অন্য রাস্তায় যেতে হয় না, প্রত্যেকটা আর কি আমাদের যে রিলেটিভদের সাথে দেখা করি না মেন রোডের ওপর দিয়ে, এমন নয় যে মেন রোড থেকে ভেতরের দিকে যেতে হবে। হ্যাঁ, আমার মামাবাড়িটা ভেতর দিকে যেতে হবে, কিন্তু ওদের আর কি বাস স্ট্যান্ড বলো মেন রোড বলো, এটাই তো, ওরা এখানে এসে দাঁড়িয়ে থাকে। তবে এর আগের বার একবার যখন গিয়েছিলাম তখন ছোটো মামার সাথে দেখা হয়েছিল, আবার এবারও যাচ্ছি ছোটো মামার সাথে দেখা হয়েছে, কারণ ছোটো মামা না কিছু সবজি চাষ করে, তো সেই সবজি আর কি দেওয়ার জন্য মামা রাস্তায় এসেছিলো। আমাকে আগের দিনকে ফোন করে বলে দিয়েছিল যে তুই ওখানে তো তোকে এমনিতেই কিনতে হবে, কদিন আর চলবে, তবুও আমার কিছু চাষ হয়েছে, এগুলো নিয়ে যাস এখন, তো ওই জন্যেই। আর মাসিও আমাকে কোনো মানে মামারির কিছুটা পরেই, একটা স্টপেজ পরেই আমার মাসি বাড়ি, তো কোনোবার মাসিও কিছু খাবার দাবার বানিয়ে রাখে। আর এবারে আর ওদের সাথে দেখা করা হবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এমনি তো আমি বলেও দিয়েছি যে এবারে আর দাঁড়াবো না। আর এইটা হচ্ছে আমার মামা, ছোটো মামা। তো সবাই সাথে দেখা সাক্ষাৎ করার পর্ব শেষ। এবার চলো আমি আমার গন্তব্যের দিকে টুকটুক করে এগিয়ে যাই। আর এইটা তো জয়পুর জঙ্গল, যেটা প্রত্যেকবারই প্রায় তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমরা পেরিয়ে যাই। তো এইটা পেরিয়ে এখন যাচ্ছি, তো খানিকটা গিয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। আর আমরা তো মুড়ি খেয়েই বেরিয়েছি, আর আমার বর অল্প একটু ভাত খেয়েছিল, আমরা ভাত খাইনি, কারণ গাড়িতে উঠলে না কি ভাত খেলে যেন বেশি গাটা গুলায়, তো ওই জন্য আর খাইনি, এবারে মুড়ি খেয়েই বেরোলাম। আর চলো কিছুটা যাই, যে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন একটা রাস্তায় দাঁড়িয়েছি, যে মুড়ি বার করছি, মুড়ি খাবো বলে। মুড়ি আছে, চপ টপ আছে, শশা টশা আছে, সব কিছু দিয়ে খাবো। দেখি বার করি। এটা হচ্ছে পুরুলিয়ায় ঢুকে গেছি, এখন টাইম 2টো। আর কি আছে দাঁড়াও দেখি কি আছে। ছোলা, মুড়ি, চপ, ফুলুরি, শশা। তুমি খাবে? খাচ্ছ? শশা খাচ্ছ? আচ্ছা খাও। এইখানে এই পাহাড়টা না, তোমাদেরকে হয়তো এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। তবে এই পাহাড়টার অদ্ভুত কী জিনিস জানো তো, মানে অন্যান্য পাহাড় অনেক তো দেখেছি পাহাড়, মানে যাতায়াতের পথে এই দিকে ঝাড়খণ্ডের দিকে ধরো, বা যখন আমরা ছত্তিশগড়ে যেতাম ওখানেও অনেক পাহাড় দেখেছি, কাছ থেকেও দেখেছি। এইটা যেন কীরকম একটা অদ্ভুত ধরনের আমার লাগে, যেন পাহাড়টা কীরকম ধরনের একটা, ওর পাহাড়ের গাগুলো কীরকম টাইপের একটা। তো সেই জন্য তোমাদেরকে আরেকবার এখানে দেখালাম। আর আজকের ওয়েদারটা প্রথমেই তো বলেছিলাম খুব সুন্দর একদম ওয়েদার ছিল। আর এই যে এইদিকে আরেকটা পাহাড় ছোটোখাটো, কিন্তু সত্যি এইদিকের পাহাড়গুলো যেন ওই ছত্তিশগড়ের দিকে যে পাহাড়গুলো দেখতাম তার থেকে অনেকটা আলাদা, বিশেষ করে ওই আগেরটা। জানি না কেন আমার মনে হয় এরকম, যে কীরকম যেন একটা, মানে অনেক সামনে থেকে দেখলেও কেমন একটা আলাদা টাইপের লাগে।
অনেকটা রাস্তা আসার পর দেখো এখানে একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। সচরাচর অন্যান্য বার যাওয়ার সময় মানে যাতায়াতের সময় আমি চা খাই না, কারণ শরীরটা ভালো থাকে না বিশেষ, কিন্তু এবারে দেখলাম শরীরটা ঠিকঠাকই আছে, তো ওই জন্য একটু চা আর কি আমিও খাবো। আমার বর তো খাই, এবারে আমিও খাবো চা খাওয়াতে তো আমার খুব ভালোই লাগে, চা খাওয়া একটা নেশা বলতে পারো। আর এই মাটির ভাঁড়ের চা উফ দুর্দান্ত। আর এই যে দেখো এখন চলে এসেছি আমাদের কি কাছাকাছি, বাড়ির কাছাকাছি, বাড়ি নয় আমাদের ঠিকানা বলবো এখন, যেটা মোটেই স্থায়ী ঠিকানা নয়, অস্থায়ী ঠিকানা। তো এই যে একদম কাছেই চলে এসেছি। এবার ঢুকবো, ঢুকে চলো তোমাদেরকে দেখাবো এবারে কি আর কি কতগুলো কি পরিমাণ আমাদের সাথে ব্যাগপত্র এসেছে, লাগেজ এসেছে, প্রত্যেকবারই তোমাদেরকে দেখাই আর এবারেও দেখাবো। আর চলো এই যে আমাদের একদম মেন গেটের সামনে আমরা চলে এসেছি, এবার একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো চলে এসেছি, পৌঁছে গেছি। আর এই যে এই এতগুলো ব্যাগপত্র সব কিছু হয়েছে, একে একে সব গাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে। আর একটা দাদা এসেছে আর কি, ও আর মানে ওদের আর কি অফিসেরই একজন, মানে ক্যাম্পের। তো ওই যে এসেছে বয়ে, ওই দাদার কি দুধ দিতে এসেছিলো, ও যার কাছ থেকে দুধ নেয় আমাদেরও তার কাছ থেকেই দুধ নেওয়া হয়, তো দুধ দিতে এসেছিলো, দিয়ে ফোন করে দেওয়া হয়েছিলো। তো এরকম আমরা এসে গেছি, এতগুলো ব্যাগপত্র আছে তো সেই জন্য। আর এই যে দেখো আমি আগে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, আর এবারে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় 8টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম, 8টার আগে। আর বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তার কারণ ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, সারাদিন ভাত খাওয়া হয়নি তো আজকে মানে একটু গরম গরম আলু ভাতে ভাত আর কি করব, তো ওই জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এসে আগে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ভাত টাত খেয়েই আর কি সঙ্গে সঙ্গে শোবো। সারাদিন মানে একটা টায়ার্ডনেস থাকে মানুষের, যতই যাই হোক এত দূর রাস্তা জার্নি করার পর। আর এবারে কি বলো তো, আমার কিন্তু বমি টমি কিচ্ছু হয়নি, কেন কি প্রত্যেকবারে ওষুধ খাই, কিন্তু এবারে আমি ওষুধ খেয়েছিলাম জার্নি হলে যে বমি হয় তার জন্য যে ওষুধ থাকে, সেই ওষুধটা এবারে খেয়েছিলাম যাতে না বমি হয় আর কি। আর দেখো ওরা এখন জুস খাচ্ছে, জুসের বোতলটা দেখে বললো আমরা এখনই খাবো। আর ওইদিকে তো আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই। এইটাতে আছে জিলিপি, ওই দিদিভাই ওদের দিদিভাই এসেছিলো না, তো নিয়ে এসেছিলো জিলিপি, ও মেলা দেখতে গিয়েছিলো, রথের মেলা। হ্যাঁ অসময়ের রথ, আমি যদি দেখতে যেতাম তবে অবশ্যই সেই ব্লগ শেয়ার করতাম, কিন্তু আমি দেখতে যাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইটায় মিষ্টি আছে, মায়েরা আর কি দিয়েছে, সবাই মিলেই আর কি এটা সেটা খাবার দিয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এইটাতে আছে নারকেল নাড়ু, আর ওটা কেক ছিল, নারকেল নাড়ুটা আমার মা বানিয়ে দিয়েছে আর কি। সমস্ত রকমের খাবার দাবার সব কিছু ওরা সব কিছু একটু একটু করে টেস্ট করে, আর এই যে এখানে সব কিছু ফেলে রেখেছে। আর এবারে জানো তো কারোর শরীর খারাপ হয়নি, না আমার না বাবুর, বাবুনের, সবার একদম শরীর ক্লিয়ার ফ্রেশ। এদিকে দুধটা গরম করে নিচ্ছি, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ দিয়ে দুধ ভাত একদম সারা দিনের পর একটা খুব শান্তির খাবার, যেটা আমাদের সকলেরই খুব পছন্দ, আমি, আমার মেয়েদের, আমার বরের, সবাইয়েরই। আর এদিকে দেখো আমার বর আমাকে কিছু একটা বলছিল, যার জন্য হাসছিল, যাই হোক মানে আর এবারে সবাইয়ের আমাদের শরীরটা ঠিকঠাক, তো ওই জন্যই হয়তো কিছু একটা বলছিল, যাই হোক আমি ভুলে গেছি। আর এখন আমি একটু বসবো, ভাত হতে এখন একটু দেরি আছে, আর এখন আর কিছু গোছাবো না, সব কিছু কালকে দেখা যাবে, এখন খাওয়া দাওয়া করে খালি শোবো। তো চলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আর বাবুনও দেখো আমার সাথে চেঁচিয়ে বলে দিল টাটা।